একজন ক্রিকেটারের গল্প শুধু রান, সেঞ্চুরি কিংবা রেকর্ডের গল্প নয়, কখনো কখনো একজন ক্রিকেটারের গল্প হয়ে ওঠে লড়াই, স্বপ্ন, ব্যর্থতা আর ঘুরে দাঁড়ানোর গল্প। বাংলাদেশ ক্রিকেটের নতুন প্রজন্মের অন্যতম পরিচিত মুখ তানজিদ হাসান তামিম। আজ যাকে আমরা জাতীয় দলের ওপেনার হিসেবে দেখি, তার এই জায়গায় পৌঁছানোর পথটা মোটেও সহজ ছিল না। ছোটবেলায় তানজিদ ছিলেন ডানহাতি একজন ব্যাটার, কিন্তু ক্রিকেটের হাতে খড়ি দেওয়া এলাকার বড় ভাই সজল তাকে বাহাতে ব্যাটিং করার পরামর্শ দেন। সম্পূর্ণ নতুন একটি হাতে ব্যাটিং শেখা তার জন্য সহজ ছিল না, কিন্তু তানজিদ থেমে যাননি। দিনের পর দিন অনুশীলন করে ধীরে ধীরে বাহাতি এই ওপেনার নিজেকে তৈরি করেছেন নতুন এক ব্যাটার হিসেবে। এরপরে আসে তার জীবনের আরো একটি কঠিনতম অধ্যায়। তানজিদের বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। তিনি চাইতেন ছেলে পড়াশোনায় মনোযোগী হোক, কিন্তু ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় ক্রিকেটের প্রতি তানজিদের অতিরিক্ত আগ্রহ দেখে পরিবারের মধ্যে তৈরি হয় বিরোধিতা। এক পর্যায়ে বাবার কঠোর সিদ্ধান্তের মুখেও পড়তে হয় তাকে, কিন্তু সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন তার মা। আর তানজিদের নিজের ভেতরে ছিল একটি জেদ, ক্রিকেটার তাকে হতেই হবে। সেই জেদই তাকে এগিয়ে নিয়ে আসে। তবে ক্রিকেটে তার পরিচয়ের সঙ্গে শুরু থেকেই জড়িয়েছিল আরও একটি বড় নাম, তামিম ইকবাল খান। নাম তানজিদ হাসান তামিম, ব্যাটিং বাহাতে, আবারও ওপেনারও। ফলে ক্যারিয়ারের শুরু থেকেই তাকে তুলনা করা হতো বাংলাদেশের কিংবদন্তি ওপেনার তামিম ইকবালের সাথে। একজন তরুণ ক্রিকেটারের জন্য এমন তুলনা যেমন অনুপ্রেরণার, তেমনি বিশাল চাপেরও। 2020 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন তানজিদ তামিম। সেই দল বিশ্বকাপ জিতে বাংলাদেশ ক্রিকেটে নতুন স্বপ্নের জন্ম দিয়েছিল। তানজিদও তখন স্বপ্ন দেখেছিলেন জাতীয় দলের জার্সিতে বড় কিছু করার, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর গল্পটা হয়ে যায় তার জন্য অনেকটাই কঠিন। 2023 সালের এশিয়া কাপে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার, আর প্রথম ম্যাচেই 0 রানে আউট তিনি। এরপর 2023 ওয়ানডে বিশ্বকাপ এবং 2024 টি-20 বিশ্বকাপ, দুটি বড় মঞ্চেই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তিনি। সমালোচনা বাড়তে থাকে, একসময় তাকে জাতীয় দল থেকে বাদও করতে হয়। অনেক ক্রিকেটার এখানেই হয়তো হারিয়ে যেতেন, কিন্তু তানজিদ কখনো হার মানেননি। দল থেকে বাদ পড়ার পর নিজের ব্যাটিং নিয়ে নতুন করে কাজ শুরু করেন তিনি। সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিসের সঙ্গে নিজের ব্যাটিংয়ের দুর্বলতা নিয়ে কাজ করেন। ঘরোয়া ক্রিকেটে ও বিপিএলে নিয়মিত রান করে আবারও নির্বাচকদের নজরে আসেন। আর তারপরই শুরু হয় তানজিদের প্রত্যাবর্তনের গল্প। 2025 সালে টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে দুর্দান্ত একটি বছর কাটান তানজিদ হাসান তামিম। 27 ম্যাচে করেন 775 রান, যা ওই বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল 89 রান। তারপরে আসে 2026 সালের মার্চ মাস। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ঝড় তোলেন তানজিদ হাসান তামিম। মাত্র 107 বলে করেন 107 রান, 6টি 4 ও 7টি ছক্কায় সাজানো সেই ইনিংস ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। কিন্তু তানজিদের গল্প যেন তখনও শেষ হয়নি। 14 আগস্ট 2026 অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ। আর সেই কঠিন মঞ্চেই তানজিদ হাসান তামিম লিখলেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অধ্যায়। 197 বল মোকাবেলা করে করলেন 101টি রান। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের প্রথমতম সেঞ্চুরি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার যিনি ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন, তিনি হচ্ছেন তানজিদ হাসান তামিম। যে ছেলে একসময় পরিবারের বিরোধিতার মুখে পড়েছিলেন, সে ছেলে আজকে ক্রিকেটের বোলারদের পিঠে তক্তা বানাচ্ছেন। যে ছেলে অভিষেকে 0 রানে আউট হয়েছিলেন, যে ছেলে বিশ্বকাপের মঞ্চে বাদ পড়ে সমালোচিত হয়েছিলেন, সেই তানজিদই আজ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের হয়ে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার। এটাই তানজিদ হাসান তামিমের গল্প। এটা শুধু একজন ক্রিকেটারের সেঞ্চুরির গল্প নয়, এটা হার না মানার গল্প। এটা সমালোচনাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর গল্প। আর সবচেয়ে বড় কথা, এটা এমন একজন তরুণের গল্প যে একদিন স্বপ্ন দেখেছিল বাংলাদেশের হয়ে খেলবে, আর আজ সেই স্বপ্নকেই রেকর্ডে পরিণত করেছে। তানজিদ হাসান তামিমের গল্প হয়তো এখনো শেষ হয়নি, হয়তো এটাই তার গল্পের সবচেয়ে বড় অধ্যায়ের শুরু। শুভকামনা থাকবে তানজিদ হাসান তামিমের জন্য। বাংলাদেশকে তিনি আরো অনেক কিছুই দিয়ে যাবেন। বেস্ট অফ লাক তানজিদ হাসান তামিম, উই আর প্রাউড অফ ইউ। অপূর্ব দাস, প্লেভাস নিউজ।